আসসালামু আলাইকুম। স্বাধীনতার 54 বছর পর আমার সবচেয়ে অপ্রাপ্তির যেটা জায়গা, প্রত্যেক বছর বিজয় দিবসে সরকারি প্রতিষ্ঠানগুলো বিজয় দিবস উপলক্ষে যেভাবে সাজানো হয়, এবছর আমরা সেটা লক্ষ্য করছি না। আমি 71-এর চেতনা বলেন আর 24-এর শক্তি বলেন, দুইটাকে একসাথে ব্যালেন্স করা উচিত। আমি আমাদের নরসিংদী সরকারি কলেজ যেভাবে সাজানো হয়েছে, এটা আমি একদমই আশা করিনি। আরো ভেবেছিলাম আরো সুন্দর জাঁকজমকপূর্ণ ভাবে আমরা বিজয় দিবস পালন করব। স্বাধীনতার 54 বছর আমাদের যে অর্জন, সেই অর্জনের মধ্যে আহ, খুব বেশি কিছু লক্ষ্য করা যায় না। আমরা 54 বছরের মধ্যে অভ্যুত্থানই পেয়েছি দুইটা, 90-এর অভ্যুত্থান, 24-এর অভ্যুত্থান। এইভাবে আর আমরা রক্ত দিতে চাই না। আমরা একটি স্বপ্নের বাংলাদেশ চাই, যে বাংলাদেশ বিশ্বের মঞ্চে উঠে দাঁড়াবে, পৃথিবীর মধ্যে অন্যতম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা সেই বাংলাদেশ চাই। আমরা প্রত্যাশা রাখি আগামী নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবে, রাষ্ট্রকে কিভাবে বিশ্বের মঞ্চে দাঁড় করানো যায় সেই নিয়ে পরিকল্পনা করবে। দেশের অর্থনীতি, দেশের সমাজ সমাজনীতি, রাষ্ট্রনীতি যেন সুন্দর সুশৃঙ্খল হয়, সেটা নিয়ে কাজ করবে। মানুষের পাশে দাঁড়াবে, ফেসিজম তৈরি হতে দিবে না। মানুষের বাক শক্তি থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, সবাই সবার জায়গা থেকে মত প্রকাশ করতে পারবে এবং সেটা স্বাধীন অবাধে প্রকাশ করতে পারবে, সেই প্রত্যাশা রাখি।